birthday to you. Happy birthday. তো বার্থডে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসছে আমাকে স্টার মলে। হ্যাঁ ট্রিটই তো, তুমি খাওয়াবে আজকে বলেছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ও তনুর পরিবার। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 22শে এপ্রিল, এখন বাজে ঘড়িতে ঠিক 11টা। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো। আর আজকে হচ্ছে 22শে এপ্রিল, আজকে আমার জীবনে খুবই একটা স্পেশাল ডে। তো কেন স্পেশাল ডে সেটা জানতে হলে অবশ্যই আমার ব্লগটা ফলো করো। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজ যেহেতু স্পেশাল ডে, যার জন্য আমি সকাল থেকে কিন্তু খুবই ব্যস্ত আছি। তো সকালবেলা উঠে আজকে একটু সকালই উঠেছি, উঠেই কিন্তু কাজকর্ম, বাসি কাজকর্ম যেগুলো থাকে তো সেগুলো করে নিয়ে আমি স্নান দান করে রান্নাঘরে ঢুকে পড়েছি। যেহেতু স্পেশাল ডে, স্পেশাল কিছু রান্না করতে হবে। তো এখন আমি রান্না করছি, আর কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু অবশ্যই আমার সাথে থেকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্না বান্না কিন্তু আমার অর্ধেক কমপ্লিটও হয়ে গেছে, আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, যার জন্য যেটুকু পারছি শেয়ার করছি। রান্না করতে করতে কিন্তু সব ব্লগ করা যায় না, যার জন্য যেটুকু পারছি, যেটুকু করা হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। তো এদিকে করব 5 রকমের ভাজা, যার জন্য এই যে দেখো আমি বিনস, গাজর, তারপর আলু, পটল আর টমেটোগুলো কিন্তু তরকারিতে দেবো। আর এদিকে দেখো বেগুনও আমি কেটে সব হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজাও করব। আর এদিকে কিন্তু টক ডালটাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে আমি করব, আমার হাজবেন্ড হচ্ছে পটল বাটাটা ভীষণ ভালোবাসে, যার জন্য এইটুকুই পটল ছিল, এটা দিয়ে আমি পটল বাটা করব। ভাতটাও কিন্তু নামানো হয়ে গেছে আমার, আর হানির ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কড়াইয়ে বসাবো শাক, আর পটল বাটাটা মিক্সিতে পেস্ট করে তারপর আমি একটু কড়াইয়ে নেড়ে নেব। তো এদিকে শাকগুলো দেখো ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তো কালকে রাত্রেই বেছে রেখে দিয়েছিলাম। তো এখন ভালোভাবে ধুয়ে কেটে নেব। তো শাকটা করব আর মাছের ঝোল করব। আর এইদিকে দেখো মাছটাকে এই যে আঁশ ছাড়িয়ে এখন ধুয়ে মাছের ঝোলটা বা মাছের ঝাল যে ইচ্ছা করব, দেখি কি করা যায়। তো ওটা করিয়ে, আর স্পেশাল ডে যেহেতু কাঁসার থালা তো মাস্ট, তাই না? তো ওই যে বিয়েতে আমাকে দিয়েছিল, তো কাঁসার এই যে এইগুলো বার করেছি, তো এগুলোতে আমি তরকারিগুলো ভালো করে দিয়ে ডেকোরেশন করব। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমার লাল শাক ভাজা আর পটল বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো রেখে দিয়েছি এক সাইডে। আর এদিকে করছি চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা বড়া করেছি, ওই বড়াটা খেতেও বেশ ভালোবাসে। আর ওদিকে করছিলাম আমি মাছ ভাজা, মাছের ঝাল করব। তো যার জন্য মাছের ঝাল করার জন্য মাছগুলো ভাজা করছিলাম। মাছগুলো না প্রচণ্ড ফাটছিল, আর আমার মাছ ভাজা করতে ভীষণই ভয় লাগে, কারণ প্রচুর আমার মুখে হাতে প্রচুর তেল ছিটকায়, যার জন্য ভীষণ ভয় লাগছিলো, একটু আস্তে আস্তে করছিলাম। আর আমি এই মনে হয় ফার্স্ট টাইম না আমার হাজব্যান্ডকে নিজে হাতে সবকটা রান্না করে খাওয়াচ্ছি। আমার ভীষণ ভালো লাগছিল। আমার এমনটা করে মানে কাউকে খাওয়াতে না ভীষণ ভালো লাগে, যে আমি কাউকে নিজের হাতে এরকম জন্মদিনে খাওয়াবো, কিন্তু সেটা না কখনোই হয়ে ওঠে না। বিয়ের আগে থেকে এই ইচ্ছাটা আমার ছিল যে আমার হাজব্যান্ডকে এইভাবে আমি খাওয়াবো 5 রকম ভাজা দিয়ে, ও যেগুলো ভালো খেতে বাসে। তো রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু রান্না তোমাকে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তার কারণ হচ্ছে আমার ভিডিও করতে না খুব অসুবিধা হয়, যার জন্য দেখাতে পারিনি। আর এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি, আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফার্স্টেই দেখিয়ে দিলাম পায়েস, আর তারপর ওই রয়েছে 5 রকম ভাজা। তো দেখতে পাচ্ছ এই সব সাজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে এখন সব গোছাবো। এদিকে দেখো মাছের ঝালটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন থালায় বাটিতে সব সাজিয়ে নেব, আর তারপর তোমাদেরকে একবারে আমার হাজব্যান্ডকে সার্ভ করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু রেডি করে আমার হাজব্যান্ডকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ সব রকম রয়েছে থালায়, আমি দিয়েছি 5 রকম ভাজা, আর তার মধ্যে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বিনস, গাজর, তার মধ্যে করেছি টক ডাল আর মাছের ঝাল আর পায়েস। ও আর পটল বাটা আছে, তো পটল বাটা আর লাল শাক ভাজা। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখেছিলেই যে আমার হাজব্যান্ডকে কত সুন্দরভাবে আজকে গুছিয়ে সজিয়ে খেতে বসিয়েছিলাম। তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে বলতে পারো, এটা আমার ছিল, তো আজকে পূরণ হলো।
ভীষণ ইচ্ছা ছিল, শুধু আমার হাজব্যান্ডকে বলে না, প্রত্যেকটা মানুষকেই না আমার এরকম সাজিগুজি খেতে দিতে খুব ভালো লাগে। তো হয়ে ওঠে না সেরকম, আর সেরকম সময়ও হয় না, যার জন্য এটা আর হয় না। তো আজকে কিছুটা সময় ছিল, যেহেতু আমি অনেক সকাল থেকে রান্না করছিলাম, যার জন্য আজকে করতে পারলাম, এটা ইচ্ছাটা পূর্ণ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো অত ভালো ডেকোরেশন পারি না, যার জন্য অতটাও ভালো হয়নি, তো যেটুকু পেরেছি করেছি আর কি বলবো। তো এখন বিকাল হয়ে গেছে, এখন 5টা মতো বাজে, তো সেরকম তো কিছু সেলিব্রেশন হচ্ছে না। তো ভাবলাম যাই হাজব্যান্ডকে নিয়ে কোথাও একটা ঘুরিয়ে আসি, আর দেখি ওর কিছু যদি কেনাকাটি করার থাকে, তো আমি ভাবছি নিজের টাকা দিয়ে আজকে আমি কিছু কিনে দেবো ওকে। আর কেক টেক তো কাটা হচ্ছে না, তো কি আর করা যাবে। তো চলো বাইরে যাই, কি করি তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার, তোমরা শুধু সাথে থেকো। আর এত কিছু করা হলো, তো আমি তোমাদেরকে ফার্স্টে বলিনি যে আসলে কি ছিল। তো তোমরা আশা করি ব্লগটা দেখতে দেখতে বুঝে গেছো যে কিসের জন্য আমি এত ডেকোরেশন, এত খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে বার্থডে রয়েছে, যার জন্য আজকে আমি এরকম করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন বেরোনো যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমিও তাই, আবার জ্যাম পড়ে গেছে। তো আমরা আজকে গেছিলাম স্টার মলে, আমাদের এই মধ্যমগ্রামে স্টার মল আছে, তো সেখানেই গেছিলাম আমরা। তো সেখানে গিয়ে কী করেছি সেটা তোমরা দেখো। তো বার্থডে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসছে আমাকে স্টার মলে। হ্যাঁ ট্রিটই তো, তুমি আমাকে খাওয়াবে আজকে বলেছো। নো না গো, নেবো না গো। এখানে যখন এসেছিলাম, যখন মিস্টারে যখন কাজ করলাম, আর্ধেক শরীর ফাঁকা, শরীর দেখা সব জিনিস পুরো ফাঁকা ছিল, অন্ধকার। আমিও যখন আগে এসেছিলাম ফাঁকা ফাঁকা ছিল কিন্তু একটু। তো বার্থডে বয় বলো আজকে কেমন লাগলো? কেমন লাগলো? আচ্ছা দিনটা কেমন কাটালি বলো সেটা, যেরকম গোপালে ভিডিও করা যাবে না বা কিছু। কি সুন্দর, কি সুন্দর লাগছে না? গোপু মানেই সুন্দর, তাই না বলো? জিজ্ঞেস করো কত নেবে। তো আমরা প্রায় 3 থেকে 4 বছর পর মনে হয় স্টার মলে যাচ্ছি, তো যাওয়াই হয় না ওইদিকে, যার জন্য ভাবলাম যে আজকে যাই, একটু ঘুরেও আসি, আর দেখা হবে কি নতুন দোকান হয়েছে। আর যেতে যেতে আমরা এরকম হরর একটা হাউস দেখলাম, তো এখানে 100 টাকা করে দেখলাম। তো মানে ভীষণ ভয় লাগছিলো আমার। তো আমার হাজব্যান্ড বলছিল ঢোকার জন্য, কিন্তু আমি তো একদমই ঢুকতে রাজি হইনি। তোমরা যারা যারা ঢুকতে চাও চলে যেও। তো এবার আমরা বসে আছি খাবারের জন্য, তো অর্ডার দেওয়া হয়েছে। তো আজকে হাজব্যান্ড আমার পছন্দের জিনিস খাওয়াবে, ওর বার্থডে, ও খাবে না, আমাকে আমার পছন্দের জিনিস খাওয়াবে নাকি। যাই হোক, আমি একটা বার্গার খাবো বলেছি, আর ও খাবে একটা পিৎজা। তো পিৎজা আর বার্গার অর্ডার করা হয়েছে, তো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আসা হয় না, তার একটাই কারণ, আসলে 3 থেকে 4 বছর আগে আমার হাজব্যান্ড এই পিৎজা হাটে কাজ করতো, তো যার জন্য ও লজ্জা লাগে, ওর জন্য আসতে চায় না। তো আমি আজকে খুবই জোর করলাম, যার জন্য এলো। তো এই যে নিয়ে নিয়েছি আমাদের বার্গার, তো বার্গারটা আমি খাবো। তো বার্গার নিয়েছি, আর ও নিয়ে নিয়েছে এই যে পিৎজা, একটা স্মল পিৎজা নিয়েছে। আমি যেহেতু খুব একটা ভালোবাসি না খেতে, তো যার জন্য স্মলটাই নেওয়া হয়েছে। তো এদিকে দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এই সামনের দিকে এলাম একটু ফটো তোলার জন্য। তো খুব ইচ্ছা করছিল এই গণেশ ঠাকুরের সাথে একটু ফটো তুলতে, যার জন্য এলাম। তো আমাদের ঘোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাড়ির দিকে যেতে হবে। কী করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো এই যে আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে আমি কি গিফট দিয়েছি। তো এই যে এরকম দুটো
ট্রাকস্যুট প্যান্ট দিয়েছি, তো যেগুলো রেগুলার ইউজ করে। তো ওর অনেক গেঞ্জি আছে, যার জন্য গেঞ্জি আর কিনে দিলাম না। তো এই দুটো ট্রাকস্যুট প্যান্ট আর ওর একটা নিভিয়া ফেস ওয়াশ ইউজ করে, তো ওইটাই ওকে গিফট করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, এখন কিন্তু ওই 7:30 8টা মতো বাজে, আর এখন চলে এসেছি আমি বাড়িতে। তো একটু তাড়াতাড়ি চলে এলাম, তার কারণ আমার হাজব্যান্ডের বন্ধুরা সমানে অনেকক্ষণ ধরে ফোন করে চলেছে, মনে হয় কিছু সেলিব্রেশন করবে। তো যার জন্য চলে গেল, আমিও বাড়িতে চলে এলাম। আর এখন আমাকে রান্নাও করতে হবে রাত্রের জন্য। তো দেখি রুটি আলু চচ্চড়ি কিছু করব হয়তো, আর এখন রান্না করব। তো চলো, ব্লগটা আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো কিছু সেলিব্রেশন করতে পারলাম না, তো যেটুকু পারলাম বাড়িতেই ঘরোয়াভাবেই করলাম, তোমরা দেখেছই। আর কেক টেক কাটাতে পারলাম না আমি, যদি অন্য কেউ থাকতো সাথে তাহলে কেক একটা লুকিয়ে কিনে আনা যেত, কিন্তু হলো না সেটা। আর তো কী করা যাবে। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। চলো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।